সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই ছলনাময়। কবিগুরুর চরণে শতকোটি প্রণাম। গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতা লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি বিন্দাস আছি, খুব ভালো আছি, কিন্তু একটু প্রবলেম। কি প্রবলেম সেটা বলছি। কেন সকাল থেকে ভিডিও শুরু করিনি আজকে, কেনই বা বেলা হয়ে গেল, মানে প্রায় 12:30 বেজে গেল ভিডিও শুরু করতে, সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। চান হয়ে গেছে, সমস্ত কাজ, প্রচুর কাজ হয়েছে, চান হয়েছে, গোপালকে উঠিয়ে, গোপালকে প্রথমে সকালে তো উঠিয়েছিলাম, তারপরে এখন আবার গোপালকে ভোগ দেওয়াও হলো, তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। তো আর সকাল থেকে ভিডিওটা বা কেনই শুরু করতে পারিনি সেটাও তোমাদেরকে পরে বলবো। তো ঠিক আছে, চলো, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। আজকে রান্নার দিকটা অনেকটাই রান্না সবই ফ্রিজে আছে। তোমার দাদার জন্য একটু মাছ করব, ফ্রিজে মাছ আছে। আমার জন্য একটু সাবুর কোনো আইটেম করব, কারণ আমি আজকে অমাবস্যা পালন করছি। কাল তো লেগেছে, কালকে সবাই করেছে, অনেকেই করেছে। কালকে রাতে নিশি পালনটা রাতেই হয়েছে, কেন রাতে কাল অমাবস্যা ছিল, সব মন্দিরে সব জায়গায় কালী পুজো হয়েছে, কিন্তু আমি পালনটা আজকে করছি। সেই জন্য একটুখানি ওই সাবুর কিছু আইটেম করব আর ওই মাছটুকু রান্না করব। পরে তোমাদের সাথে কথা বলবো, একটু কাজ আছে, কাজগুলো সেরে। এই দেখো, একটা পেটি আছে, একটা লেজা আছে, মাথা আছে। এটাকে একটু কালিয়ার মতো করে আদা রসুন পেস্টও আছে ফ্রিজে, এটাই করে দেবো। এখানে একটু আলু সিটি দিচ্ছি, খুব ছোট্ট ছোট্ট করে কুচো কুচো করে কেটে। এটা আমি সাবু দিয়ে করবো। পেঁয়াজ, টমেটো, আদা রসুন, যেভাবে মাছের কালিয়া হয়, একটু আদা রসুন বাটা ফ্রিজে ছিল, সেটা দিয়েই একটু কাশ্মীরি মির্চ দেব, দিয়ে এই দেখো কালারটাও ভালো হয়ে গেছে। এই দেখো আমার হালকা করে কালিয়াটা রেডি হয়ে গেছে। আমি একটুখানি গরম মশলা দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি, কিন্তু টেস্ট করতে পারিনি, কারণ আজকে বুঝতেই পারছো আন্দাজেই পুরোটা করেছি। যাই হোক, এবার আমি গ্যাসটাকে পরিষ্কার করব, ধোবো, মাজবো, তারপরে সাবুর একটা আইটেম করব। একটু সাদা তেল দিয়েছি, একটু ঘি দিয়েছি, আর গোটা গরম মশলা দিয়েছি, তেজপাতা দিয়েছি। এখানে দেখো একটু কারি পাতা, একটু বাদাম নিয়েছি, দুটো কাজু ছিল নিয়ে নিয়েছি। কাজু এমনিতেও দিতাম না আমি, নাহলে দোকানে গেছিলাম কিশমিশ আনতে, কাজু আমি পেয়ে যেতাম। এই দেখো কি সুন্দর ছোট্ট কোটোতে কিশমিশ, আর এখানে আলু। এটা দিয়ে একটা সাবুর পোলাওয়ের মতো তৈরি করব। কারি পাতাগুলো দিয়ে দিলাম, এরপরে আগে বাদামটাও দিয়ে দেবো। আলুটা আমার সেদ্ধ করা আলু, কারণ এখানে তো ভাজা আলু দেওয়া যাবে না, এখানে এটাতে আমি কোনো জল তো দেবো না। সেদ্ধ করা আলু, একটু হলুদ আর নুন দিয়ে দিয়েছি, নুনটা টেস্ট অনুযায়ী, আমি তো বেশি নুন খাই না। এর মধ্যে কিশমিশ সব কিছু দিয়ে দিয়েছি। এতে আরও অনেক সবজি দেওয়া যায়, গাজর, বিনস, যা যা তোমরা ইয়েতে দাও, পোলাওয়ে দাও, দিতে পারবে। ব্যাস, এবার আমি সাবুটা নেড়ে দিয়ে দেবো। এখানে বড় দানা সাবু খুব ভালো হয়, কিন্তু আমার কাছে যা ছিল আমি সেটাই। এই দেখো রেডি হয়ে গেছে। এটা ঠান্ডা হলে একটু ঝুরঝুরে হয়ে যাবে, খেতে জাস্ট ফাটাফাটি হয়েছে। কমপ্লিট হয়ে গেল। ভাতটা গরম করলাম, ডালটা এখনও করিনি, আর পোস্তটা তো এখন গরম করলে নষ্ট হয়ে যেতে পারে, কালকের পোস্ত। রান্না সেরকম কিছুই করতে হবে না। কালকে অনেক রাতে তোমাদের দাদা এসছে, মানে এক তো দুর্যোগ হয়েছে, তারপর অনেক রাতে যাকে বলে এসেছে। তখন আমি বললাম খাবে না, বললো না খাবো না, খেয়ে এসছি। আমার মাসে কি, তো বললো হ্যাঁ আজকে ওখানে খেয়ে এসছি। আমি আবার কি ডাল ভাত পোস্ত সব তো ছিলই, ভেবেছিলাম ডিমের অমলেট করে দেবো রাত্রেবেলায়, ওগুলোকে সব দিলাম ফ্রিজে ভরে। কি করব, তো বললো যে না, নিয়ে জল টল খেলো, একটু বসলো, টিভি দেখলো, অত রাতেই। আমি তো এডিটিং করি, তারপরে
শুয়ে পড়ল। তো সেই কালকের পোস্ত, ভেন্ডি সর্ষে দেওয়া, ডাল সব ফ্রিজে একদম ইনট্যাক্ট রাখা আছে। আমি একটা ডিম সেদ্ধও করেছিলাম কালকে। মাছগুলো বেশ অনেক দিন ধরেই ফ্রিজে ছিল, সেই জন্য মাছগুলোই করে দিলাম কালিয়ার মতো করে। আর আমার নিজের জন্য সাবুর পোলাও, তোমাদেরকে তো সবই শেয়ার করলাম। আজকে বাবুর আসার কথা আছে, তোমাদের দাদার ফোনটা আবার লাগছে না, বলেছিলাম যে বাবুকে নিয়ে আসবে, তো জানি না সে কাজের চাপে কতটা কী হবে। ওকে ফোন করলাম, বললাম তুই নিজেই চলে আসিস। বলছে হ্যাঁ মামু বললো যে আমি তোকে টোটোতে বা অটোতে বা বাস যাই পাবে বসিয়ে দেবো। কেন কালকে তো আমি আবার যাবো ওইদিকে, পরশু দিন বাবু জনশতাব্দীতে চলে যাবে। এই দেখো একটু প্রসাদ আর একটু এটা নিয়ে আমি খেতে বসে গেছি। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যে দিয়ে একটুখানি বসলাম, সিরিয়ালটা চলছে, তারপরে যাব গোপাল লাড্ডু সোনাকে শোয়াবো, তারপরে চাটা করব। সকালবেলায় বললাম না যে কেন দেরি করে ভিডিও শুরু করেছি তার কারণ কালকে সন্ধ্যেবেলা যথারীতি তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে মেঘ ডাকছে বলে ঘরে চলে এলাম। কিছু কিছু তো শ্যুটই করেছি, তোমরা আগের ভিডিওতে দেখেওছো। তো বাইরেই হাঁটাচলা করছি, বেশ ভালো লাগছে, হাওয়া দিচ্ছে, মেঘ ডাকছে, যা হয় সবার প্রত্যেকেরই এই জিনিসটা দারুণ এনজয় করেছো, যেটার জন্য মানুষ হাপিত্তাস করে বসেছিল। তারপরে হঠাৎ এই করতে করতে লোডশেডিং হয়ে যায়। আর আমি যখন তালাটা খুলেছি তখন আমার তো বাইরেটা গ্রিলের গেট, একটা দুটো সাইডই পুরো না খুলে একটা সাইড খুলে আমি ঢুকে আমি হাতে কিছু ছিল মনে পড়ছে না, রেখে আমি বাইরে গেছি। বাইরে গিয়ে দেখছি শ্যুট করছি, এই করছি ও করছি, ওটা লোডশেডিং হয়ে গেছে। তো আমি তাও একটু বাইরে ছিলাম। তারপরে কি মনে হলো ঘরে ঢুকতে যাব, একটা দিকে গুটগুটে অন্ধকার, একটা দিকে গ্রিলের দরজাটা যে গেটটা যে টানা আছে সেটা খেয়াল করিনি। এরকম করে যেতে গেছি আর ধাঁই করে চোখে ধাক্কা। এই চোখটাতে যা জোরে লেগেছে না, মানে কি বলবো, ঝনঝনিয়ে গেছিলো মাথাটা। এইদিকের হাঁটুটাতেও লেগেছে, প্রচণ্ড যন্ত্রণা করছে, হাঁটতে পারছি না। আর চোখে তখন আর বুঝিনি, তখন তাড়াতাড়ি করে ঘরে এসে কি করছিলাম যেসব করে টোরে একটুখানি বরফ নিয়ে টিয়ে লাগালাম, হাঁটুতেও লাগালাম, পায়েও লাগালাম। কিন্তু ভোরবেলা থেকে এতটা এই সাইডে যন্ত্রণা, এরকম ধাক্কা লেগেছে যে আর কি বলবো। সেই জন্য সকালবেলা চোখটা বেশ ফুলে গেছিলো। তারপরে বারবার বরফ দিলাম, ঠান্ডা গরম সব কিছুই করলাম, করে অনেকটাই কমে গেছে। এখন তো পুরোটাই বলতে গেলে কমে গেছে, পুরো এই জায়গাগুলো পুরো ফুলে গেছিলো। একটু রেডি হয়েছি, ছেলে এসেছে, যাব একটু ওরই দরকারি জিনিস কিনতে, একটু বাজার যাব, ঘুরে আসি, পরে তোমাদের সাথে অবশ্যই কথা বলবো। কী নিয়ে এলাম, যদি কিছু পাই তাহলে সেটাও শেয়ার করব। আর এক্ষুনি খবর পেলাম মায়ের ওই হিমোগ্লোবিনের ওই ব্লাড টেস্টটা যেটা হয়েছিল ওইটার রিপোর্ট এসেছে, রিপোর্টটা ভালোই আছে, একদম নর্মাল। তো ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করে দিই, পরে আবার ভুলে যাব। তো একটুখানি যাব বাজার, পরে তোমাদের সাথে আবার কথা বলবো। হাই বাপিদা, নাঙ্কু সবাই চিনেও গেছে এখন, না নাঙ্কু বললে আর লোকে বুঝতে পারে কে নাঙ্কু। ঠিক আছে বাপিদা, এলাম। আমি এই দেখো, বুঝতেই পারছো আমার নয়, ছেলের আজকে একটু চাউমিন খাবে। প্রায় 9:30 বাজে, বাজার থেকে এসে ছুটে ছুটে সমস্ত কাপড় টাপড় ছুঁড়ে ফেলে রান্নাঘরে এলাম। ছেলের তো খাবার কিনেই নিয়ে এলাম, দেখলে চিকেন চাউমিন নিল আর ওই কী বলে কোল্ড ড্রিঙ্কস। এবার আমার তো অমাবস্যা, আমার তো কোনো মতেই আর সম্ভব না। আর তোমাদের দাদা তো গরমে ভাতই খাবে মনে হয়, সবই আছে, মাছ তো করেইছি দিনে। তো আলু কেটে বসালাম সেদ্ধ করব দই আলু, যা বলে কারা দই আলু তো বলি আমি। এটা একটু বেশি পরিমাণে টক দই দিয়েছি, আদা দিয়েছি, আর কী কী দেবো দাঁড়াও এক হাতে আমি দিয়ে দিই, তারপর তোমাদেরকে বলছি। নর্মাল যা যা মশলা দেয়, জিরে গুঁড়ো, কাশ্মীরি, আদাটা ক্র্যাশ করেছি, হলুদ আর দই দেখি মনে হচ্ছে আর একটু লাগবে। এটাকে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট করে নেবো। কারিটা করবো রিফাইন্ড অয়েলে, সাদা তেলে। এই যে গোটা গরম মশলা, গোটা জিরে,
আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এই যে আলুটা সেদ্ধ হয়ে গেছে, আলুটা ভেজেও করতে পারো, না ভেজেও করতে পারো। আমি ভেজে করতাম যদি সময় থাকতো, আজকে সময় নেই, ভেজে করব না। আর এই যে আমার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি, এটা গরম হয়ে গেছে। এটা আমি আস্তে আস্তে দিয়ে নাড়তে থাকবো, দিতে থাকবো আর নাড়তে থাকবো, নাহলে দইটা ফেটে যেতে পারে। একটু টক লাগছিল বেশি, তো একটু মিষ্টি দিলাম। এবার একটু গরম মশলা দেবো, ব্যাস। একটু মাখা মাখা করবার ইচ্ছা হলে করতেও পারি, তবে খুব একটা মাখা মাখা হবে না। তো আমার নর্মাল নিরামিষ দই আলু রেডি হয়ে গেছে। একটু আটা মেখে নেবো, দেখি লুচি পরোটা যেটা সুবিধা হবে সেটাই করব। মেখে নিয়েছি, পরোটাই করব। বাবা, কত কুচি কুচি করে সুন্দর করে কেটেছিস রে। চাউমিনটা কি এই ভুজিয়াটা কি চাউমিনের উপরে দিবি? তাহলে চাউমিনটা আমি ডিশে সাজাই ততক্ষণে। ঠিক আছে, একটু নুন চিনি দিব। চিনিও? ডিমটা দিবে? পরিমাণে বেশ অনেকটা চাউমিনই দিয়েছে। এখন তো দেখছো ডিমের কি একটা করছে, এটাই উপর থেকে দেবে। নিয়ে এসে দে। কড়াইটা ওখানে, কলের ওখানে নামিয়ে দেবে। আর এটা বুঝতেই পারছো, এটা হচ্ছে আমার ডিনার। চলো, খাওয়া দাওয়া তো সব হয়ে গেল, রান্নাঘরের সমস্ত গুছানো হয়ে গেল। ছেলে তো জানো ডিমের ওসব করে একদম লটর ঘটর করে রেখেছিল, সব ধুয়ে টুয়ে মেজে বসলাম। তোমার দাদা এখনও আসেনি, 10:30, এই 10:35 বাজে, এখনও আসার টাইম হয়নি। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।